Hasalo Agotala Secretariat Habanogo Kaisa Koktum Panda Songjaka Hukumo Bedini Secretary Prodip Chakraborty Koktum Panda Koknaraka Boshaka Montri Okra Professor Dr. Manik Shahani Shaklai Mabai Fasalo Manipurni Patimngno Toye Kaisa High Level ni Review Meeting Asukjaka Aro Manjaka Haste Police Tangfangkrate Bedekni Secretary Rok Manjaka O meetingo Police Tangfangkrate CRPF ni Bakhakti Shaklai Jaka Manipura Tabuk Halok Isa Kesang no engka tei Tripurani rongsrwngnai rok borokni safety ni bagui yapri bo naharjaka haste naimwthangni bwkhakti Manipur Haphang bai koktun narokjagui tongo mungsaswk kok nathongrokno khunju kayawui tongnani bagui haste Haphang ni bwkhakti saklaijaka এই বিষয়ে একটি হেল্পলাইন খোলা হয়েছে। এই নাম্বারগুলিও আপনাদের আমি অবগত করছি যে 112 1070 0381 241 6045 অথবা 241 6241 এবং আরেকটি মোবাইল নাম্বার আছে যেটাতে হোয়াটসঅ্যাপও করা যাবে, সেটা হচ্ছে 878 767 6210। এছাড়াও মণিপুরে যারা পাঠরত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সাথেও রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করছেন, মেডিকেল এডুকেশনে যারা ভর্তি হয়েছেন ছাত্রছাত্রী, তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এবং মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনারা ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রাখার ব্যবস্থা করছেন এবং তাদের সম্বন্ধে অবহিত হচ্ছেন টাইম টু টাইম। এছাড়াও সেন্ট্রাল যে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে সেখানে হোস্টেলে যারা ছাত্রছাত্রী আছে তাদের সাথেও আজকেও এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এখানে এগ্রিকালচারের মাননীয় সচিব মহোদয় আছেন অপূর্ব রায় মহোদয় এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে আমার পাশে রয়েছেন ডক্টর সুপ্রিয় মল্লিক, ডিরেক্টর ডিএম রয়েছেন, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ফায়ার সার্ভিস ইত্যাদি দেখেন সেক্রেটারি মহোদয় অরিন্দ ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত আছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও জানানো হচ্ছে যে বিশেষ করে বিভিন্ন ধরনের গুজব এই ধরনের পরিস্থিতি উপস্থিত হলে পরে ঘটে, সেই গুজবে যাতে কান না দেয় এবং গার্জিয়ানরা যেন ঠান্ডা মাথায় থাকেন। ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের সাথে গার্জিয়ানদেরও যোগাযোগ হচ্ছে এবং গার্জিয়ানরা আমাদের এই হেল্পলাইনের মাধ্যমেও যোগাযোগ করেছে এবং এই হেল্পলাইন আরও খোলা থাকবে। যদি কোনো আনটোয়ার্ড কোনো ঘটনা থাকে আমরা যদি জানতে পারি রাজ্য সরকার সেগুলি ব্যবস্থাপনা করবে। গার্জেনদের সাথে আমাদের হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ হয়েছে, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে আর কি। Since the net and the phone connectivity is poor over there, some places it has been stopped also. So, are you in touch with the students particularly? Because yes, that is a big issue. Officials, even with the officials also, some contacts have been made. Medical superintendent, dean of college, deans. আপনারা জানেন যে মণিপুরে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে এবং আমাদের রাজ্যের কিছু ছাত্রছাত্রী সেখানে পাঠরত অবস্থায় আছে। এই পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রফেসর ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে একটি আজকে কিছুক্ষণ আগেই একটি মিটিং হয়েছিল। সেই পর্যালোচনা মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মিস্টার জে.কে. সিনহা মহোদয়, উপস্থিত ছিলেন ডিজিপি মহোদয় এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবগণ সেখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে আমাদের এই রাজ্যের
মেজরিটি যারা স্টুডেন্ট আছে সেখানে পড়াশোনা করে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং সেন্ট্রাল এগ্রিকালচারাল যে ইউনিভার্সিটি আছে সেখানে এই দুটি ইনস্টিটিউটে পাঠরত ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত সেখানে আলোচনা হয় এবং খোঁজখবর নেওয়া হয়েছিল। যে খোঁজখবর সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবহিত করানো হয়। বৈঠকে উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক এবং সিআরপিএফ এর আইজি লেভেলের একজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে জানানো হয় যে মণিপুরের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক দিকে যাচ্ছে। পাশাপাশি আরও জানানো হয় যে ত্রিপুরার যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং করা হচ্ছে। এখন পর্যন্ত মণিপুরে অবস্থানরত যারা ত্রিপুরার ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কোনো প্রকার উদ্বেগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় নাই। রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথেও যোগাযোগ রাখার প্রয়াস শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে মণিপুর সরকারের সাথে যোগাযোগ রাখা হয়েছে। গতকাল রাজ্যের মুখ্য সচিব মহোদয় মণিপুরের মুখ্য সচিবের সাথেও কথা বলেছিলেন এবং সেখানে ত্রিপুরার যে ছাত্রছাত্রী আছে তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেই সম্পর্কে উনি জানিয়েছিলেন। পাশাপাশি পুলিশের মহানির্দেশক যিনি আছেন উনিও ওনার যে কাউন্টার পার্ট ডিজিপি রয়েছেন মণিপুরের ওনার সাথেও যোগাযোগ বজায় রেখেছেন এবং আলোচনা হয়েছে। যেখানে স্টুডেন্টরা রয়েছেন বিশেষ করে রিমস এবং সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এই দুটি ইনস্টিটিউটে ছাত্রছাত্রীরা তাদের যে ক্যাম্পাস হোস্টেল সেখানেই আছে, তাদেরকে একটা জায়গায় রাখানো হয়েছে এবং সমস্ত যে কমপ্লেক্স সেই কমপ্লেক্স সেখানে কর্ডন করে রাখা হয়েছে মানে কেন্দ্রীয় বাহিনী অথবা আসাম রাইফেলস তাদের দ্বারা। পরিস্থিতি আমরা পরিস্থিতি সম্বন্ধে আবার অবহিত হব, আবার ইভিনিংয়ে হয়তো আমরা আবার জানতে চেষ্টা করব যে সেখানে পরিস্থিতি কেমন আছে, ছাত্রছাত্রীরা সঠিকভাবে আছে কিনা ইত্যাদি সম্বন্ধে অবহিত হওয়ার ব্যবস্থা করা হবে। ওটা এমবিবিএস, বিএসসি নার্সিং এবং ডেন্টাল স্টুডেন্ট যারা আছে 150 জন, আর পিজিটি যারা করছেন 40 জন, প্রায় 190 জন। যদি এগ্রিকালচার যারা পড়াশোনা করছেন এগ্রিকালচারের সাবজেক্ট নিয়ে সেখানে 48 আছে। এছাড়াও কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা ওখানকার যে এনআইটি আছে এবং মণিপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি ইত্যাদি আছে, এমআরআইটি, ওখানেও কিছু স্টুডেন্ট আছে, প্রায় 20 জনের মতো, খুব বেশি না। এমআরআইটি আর এনআইটি। তো এনআইটি এমআরআইটিতে থেকে কোনো কিছু ফিডব্যাক আমাদের কাছে নেই বা ওখান থেকে ওখানে কোনো রকম সমস্যা নেই। সমস্যা হচ্ছে রিমস এবং সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, এবং এই দুটোতেই মানে পুলিশ নিরাপত্তা সেখানে আছে, তাদের নিরাপত্তা দেখার। So some of the states is already evacuated their students. Is the state thinking on that angle also? This was also referred to in the discussion, but DGP and the IG of CRPF, they confirmed that no evacuation has taken place. Only thing what has happened that some of the students have been segregated for their safety to a place where more safety is ensured. Some of them have been taken to a complex of CRPF or army separated so that no common attention or any other incident takes place. So far officially there is no confirmation about the evacuation.